আজ হলো দীপাবলি, তো সবাইকে জানাই শুভ দীপাবলি। আজই মানুষ অপেক্ষা করে যে কবে এই দিনটা আসবে, সেই দিনই আমরা চারিদিকটা আলোতে ভরিয়ে দেবো, কারণ এত প্রদীপ তো এই দিনটা ছাড়া অন্য দিন আমরা জ্বালাই না। তো সবাইকে জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তোমরা কে কী করলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আমি অবশ্যই রিপ্লাই করব। তাও চারিদিকটা আমি আলোতে ভরে দিয়েছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। পাশের বাড়ি দেখো, আমার কাকার বাড়িতে লাইট ঝুলিয়েছে, কিন্তু আমাদের বাড়িতে এবারে লাইট দেয়নি। বাবাকে এত করে বললাম, তাও লাইট দিল না। তো ঠিক আছে, তারপরে আমরা কিছুক্ষণ রেডি হয়ে পর তারপর আমরা বেরিয়ে যাই ঠাকুর দেখতে। তো সেদিন পুজো শুরু হয়ে যায়, পুজো শুনতে শুনতে তারপর আমরা বেরিয়ে যাই। বাবা তো বাজারে ছিল, বাবাকে ডেকে আমরা ঠাকুমার সাথে সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম। বাবা টোটো করে আমাদেরকে সব ঠাকুর দেখে দিয়েছিল। আর জানো তো, আমাদের এখানে সব মন্দিরেই ঠাকুর হয়। তো খুব মজা লাগছিল, চারিদিকটা একদম লাইটে ভরা। এই দিনটি কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। তো আমরা প্রথমেই চলে যাই, সেখানে কিন্তু খুবই সুন্দর সাজিয়েছিল। আর এটা কোন থানা তোমরা কমেন্টে আমাকে জানাবে। তো সেখানে ঠাকুর দেখার পর আমি প্রথমবার ঠাকুরের মুখটা দেখলাম। এখানে আগেরবারে এসেছিলাম, কিন্তু মন্দিরে ঢোকা হয়নি। তো তারপর আমরা কিছু ভিডিও ফটো করে নিই, তারপর বাবা চেল্লাচ্ছিল, তারপর আমরা চলে যাই। মানে আগে আর একটা ঠাকুর আছে, সেখানে প্যান্ডেল হয়ে ঠাকুরটা করে, সেখানে ঠাকুরটা আমরা দেখতে চলে যাই। আর এখানে কিন্তু তখনও পুজো শুরু হয়নি, রাত 9টার সময় এখানে পুজো শুরু হবে। অমাবস্যা তো এবারে অনেক তাড়াতাড়ি লেগে গিয়েছিলো। তো এই সেই প্যান্ডেল, তো খুবই সুন্দর করেছিল প্যান্ডেলটা। আমার শুধু চোখ যাচ্ছিল ওই কুলোর দিকে, মনে হচ্ছিলো আমি একটা কুলো নিয়ে যাই, কারণ আমার কুলো খুবই দরকার সামনে। তো ছোটো ছোটো কুলো দেখে আমার খুবই মনটা চাইছিলো আমি একটা কুলো নিয়ে নিই। তারপর আমরা বড়মাকে দেখতে চলে যাই, কারণ আমাদের এখানে একটা 12 হাত কালী হয়, সেখানেই ওটা দেখে নিয়ে তারপর আমরা সোজা চলে যাই আমাদের মোড়ের কাছে। আমার শিব পুজোর দিনে যেই মন্দিরে আমি পুজো দিতে গেছিলাম, এটা কিন্তু সেই মন্দির। খুব সুন্দর করে সাজিয়েছিল। আর মাকে তো দেখতেই পাচ্ছিলাম না, এই পাড়ে ছিলাম বলে তাও একটু দেখিয়েছি। তারপর এখানে বাজি ফোটানো হচ্ছিলো, দেখেও খুব সুন্দর লাগছিল। তারপর আমরা চলে যাই আমাদের গ্রামে, মানে গ্রামে তো আমাদের 3টে হয়, তো সেখানে ঠাকুর দেখতে চলে যাই। তো সেখানে আমি ভিডিও করতে একদমই ভুলে গেছি। তারপর আমরা বাড়ি চলে আসি। তারপরে আমরা বাড়ি এসে পাশের বাড়ির কাকারা বলে চল আবার চল ঠাকুর দেখতে। তো আমরা আবার ওদের সাথে একই ঠাকুর দেখতে চলে যাই, তার ভিডিও করিনি। তারপর এসে দিয়ে খাওয়া দাওয়া করে আমরা বাজি ফোটাই, যেটুকু আমার বাবা এনে দিয়েছে। ভিডিও তো আজকের মতো টাটা।